এবার খুব তাড়াতাড়ি ফাইনাল চলে আসলো। আমার শাশুড়ি খিচুড়ি খেতে চাইছে, তাছাড়া আজকে বাহিরে বৃষ্টিও। আমার আজকের রাতের খাবার তৈরি করছি। তো এইখানে কয়েক রকমের সবজি নিয়েছি আর এক প্যাকেট ম্যাগি নুডলসের হাফ নিয়েছি। হাফ থেকেও মনে একটু কম আছে, শুধু ভেজিটেবলগুলো তো খাওয়া যাবে না, এই জন্য একটুখানি নুডলস নিয়ে পাতলা একটা স্যুপ তৈরি করলাম। এখন এর মধ্যে বাটার আর ডিম দিয়ে দেব। দিয়েছি গোলমরিচ আর সাদা কালো দুইটাই দিয়েছি আর কি। আজকে একটু লেট হয়ে গেল, এই স্যুপটা শুধু আমার জন্য তো একটু লেট করেই করলাম। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, রাত করে তো অনেক রাত হলো, সমস্যা নাই, ইচ্ছা করে একটু লেট করে করছি। তার কারণ হচ্ছে যে এখন বাজে হচ্ছে প্রায় 11:15 বাজে। তো এত রাতে খাবার তৈরি করছি কারণ আজকে রাত জাগবো, এই জন্য। যেহেতু আজকে ফাইনাল খেলা, তো ফুটবল খেলা তো দেখবো রাতের বেলা, রাত জাগবো, এই জন্য খাবারটা একটু লেটেই করলাম। আর কেমন জানি ক্ষুধাও লাগে নাই, পানি বেশি খাওয়া হয়েছে, এই জন্য হইতে পারে। যাই হোক, এখন আমি একটা ডিম আর বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে তো রেডি আমার রাতের খাবার। আজকে ফাইনাল খেলা, যে হারে পটকাবাসী ফু দিচ্ছে মনে হচ্ছে যে ঈদ। আমি রুম থেকে শুনতেছিলাম, এই আসছি বারান্দায়, কি জমজমাট আজকে রাস্তার অবস্থা। এখন বাজে হচ্ছে 11টা, খেলা হবে 1টা-1:30টার দিকে সম্ভবত। আমারও আনন্দ লাগছে, তবে আমাকে আজকে মনে হয় একাই দেখতে হবে খেলা। বাবা একভাবে উপভোগ করবে খেলা, ছেলে আরেকভাবে উপভোগ করবে, তাদের আনন্দের কোনো শেষ নাই। আমারও আনন্দের কোনো শেষ নাই, তবে আমাকে আজকে একাই খেলা দেখতে হবে, এটাই হচ্ছে কথা। এদিকে জমজমাট অবস্থা দেখে, বাঁশির শব্দে আমারও হঠাৎ খুব খুশি লাগছে। আর কখন যে খেলা দেখব, প্রতিবারই বিশ্বকাপ ফাইনালের দিন আমার মনে হয় এবার খুব তাড়াতাড়ি ফাইনাল চলে আসলো। সবাই যে যার মতো খেলা দেখতে যাবে। ওই যে যাচ্ছে কিছু। আজকে আর্জেন্টিনা জিতলে মিছিল বাইর হবে। গত বিশ্বকাপে আর্জেন্টিনা কাপ নেওয়ার পর কিন্তু মিছিল বাইর হয়েছিল, ইনশাল্লাহ এবারও বাইর হবে। আজকে ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না, সকালবেলায় নাস্তা টাস্তা খেয়ে মোবাইল চালাইলাম এতক্ষণ। এখন এই যে কমলার মা সব কুটে বেছে রেডি করে দিয়ে গেল, দিয়ে যায়নি কমলার মা, এখনও ঘর মুছতেছে। এই যে লেবু কাটছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটছে, রসুন ছিলাইছি, পেঁয়াজ অবশ্য এখানেও আছে, আজকে পেঁয়াজ বেশি লাগবে আর কি। আচ্ছা, ঢাকনা দেওয়ার দরকার নেই, কারণ এখন আমি রান্না করব। আজান দিয়ে দিচ্ছে। এখানে ডাল আর 2 রকমের ডাল ভিজাইছি, দুধ ভিজাইছিলাম, আর হচ্ছে গরুর মাংস ভিজাইছি। আলু ছিল না, অল্প কিছু আলু ছিল, ওগুলাও কাটাইলাম আর কি। কী রান্না করব সাথেই থাকেন আর দেখতে থাকুন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মাংসগুলো ভুনা করে নিচ্ছি। মাংসতে প্রচুর মশলা দেখা যাচ্ছে না, তুলনামূলক মশলার পরিমাণ কিন্তু একটু বেশি, কারণ এটাতে ডাল চাল দেব, মিক্সড খিচুড়ি যেহেতু বানাবো, তাই মশলার পরিমাণ একটু বেশি দিয়েই মাংসটা বসাইতে হয় আর কি। মাংসটা বসিয়েছি।
মশলা বেশি বলতে যে পরিমাণে মাংস আছে স্বাভাবিকের চেয়ে মশলার পরিমাণ একটু বেশি আছে। তো মাংসটা আমি বেশ কিছুক্ষণ থেকেই ভুনা করেছি। মাংসের সাইজ দেখেন কত ছোট ছোট। এগুলা তেহারির মাংস। তেহারির জন্য 2.5 কেজি মাংস কেটে রাখছিলাম। তো 1 কেজি দিয়ে তেহারি রান্না করছি, আর বাকিটা রেখে দিয়েছিলাম যে পরে রান্না করব। কিন্তু আমার শাশুড়ি খিচুড়ি খেতে চাইছে, তাছাড়া আজকে বাহিরে বৃষ্টিও, সব কিছু মিলিয়ে খিচুড়িটা রান্না করছি। আর মিক্সড খিচুড়িতে ছোট ছোট মাংসের পিসই ভালো লাগে আমার কাছে। আর আমার শাশুড়ির ভুনা খিচুড়ি যে কি পছন্দ, প্রতিদিন দিলে মনে হয় উনি প্রতিদিনই খেতে পারবেন। একটুখানি পানি গরম করে রাখছি, তার এখন পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হলে তারপর চাল ডাল দেব। তো পানি বলক আসার পর চাল ডাল দিয়ে দিলাম। এখন এগুলোকে অনবরত একটু লাড়তে চাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। বলক এসে যখন পানির পরিমাণটা কমে যাবে তারপরে দমে দিব। শুক্রবারের ভিডিও যারা দেখেছেন, যদি দেখে থাকেন আর কি, যারা দেখেছেন তারা দেখে থাকবেন, আর যারা দেখেননি তারা তো দেখেনি নাই। তো ওখানে আমি দেখিয়েছিলাম যে তেহারিতে পানি দেওয়ার পর আমি কিভাবে রান্না করি, কিছুটা ওই স্টাইলে আর কি রান্না করতেছি। লবণ একটু লাগবে, কিন্তু আমি এখন দেব না, পানি আর একটু কমুক তারপরে দিচ্ছি, কারণ এখন আন্দাজ করা যাচ্ছে না। পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর লবণটা ঠিক আছে কিনা দেখে দিয়ে দিলাম। সামান্য 1/2 চামচের মতো চিনি দিলাম, যেটা টেস্টিং সল্টের কাজ করবে, কিন্তু মিষ্টি ভাব লাগবে না। যাই হোক, এখন এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিব। মানে দমে দেব। যেহেতু পাতিলটার মোটা তলানি বিশিষ্ট, তাই তাওয়ায় দিলাম না, ঢেকে দিলাম। ব্যাস একবার সেদ্ধ হলে তারপর ঢাকনা তুলব। মিষ্ট বৃষ্টি হচ্ছে। চারদিক ভেসে যাচ্ছে বৃষ্টিতে।